আজ পৃথিবীর পরিবেশটা আমরা ধ্বংস করে ফেলছি। আমাদের ঢাকা শহর বসবাস অযোগ্য শহর হয়ে যাচ্ছে। পৃথিবীর সবচাইতে দূষিত শহরগুলোর তালিকায় আমাদের এই শহরের নাম যখন খুব উপরে আমরা দেখতে পাই, তখন আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমাদের এই শহরটাকে বাসযোগ্য করতে হবে। যদি বাসযোগ্য না করি, তাহলে নানা প্রাকৃতিক দুর্যোগ আসবে, নানা বিপদ আসবে, নানা ব্যত্যয় ঘটবে, নানা অসুবিধা তৈরি হবে, যেগুলোর জন্য আমাদের হাতের কামাই আমরা ভোগ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করার কোনো অবস্থাতেই কোনো সুযোগ নাই। এই সময়টা তো আমরা সুযোগ পাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা এই ঢাকা শহরে বিশেষ করে বসবাস করছি, চট্টগ্রাম শহরে বসবাস করছি, আমরা যে সমস্ত উল্টাপাল্টা কাজ করি, কদিন পরে দেখেন যে এডিস মশায় সব শেষ করে ফেলায়। নাগরিক সুবিধা যেগুলো পাওয়া দরকার সেগুলো যেমন পাওয়ার ঘাটতি আছে, ত্রুটি আছে, আবার নাগরিক হিসাবে আমাদের যতটা সচেতন হওয়া দরকার ততটুকু আমরা সচেতন না। চিপস খেয়ে ঠোঙ্গাটা আপনি ছেড়ে দিলেন, ওইটা চলে গেলো ড্রেনে জলাবদ্ধতা তৈরি হলো, বা ওই ঠোঙ্গার মধ্যে বৃষ্টির পানি জমলো, সেখান থেকে অ্যাডিস মশা তৈরি হলো। আপনি একটা ডাব খেয়ে মালাটা ফেলে দিলেন, সেই মালা বৃষ্টির পানি জমলো, সেই পানিতে অ্যাডিস মশা তৈরি হলো, সেটা নিয়ে কোনো মানুষকে কামড় দিল, সে মানুষ কামড় খেয়ে তার ইমিউন সিস্টেম স্ট্রং না দুর্বল, উইক, সেই বেচারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, হয়তো দুনিয়া থেকেই চলে গেলেন, বা লাখ লাখ টাকা তার নেমে গেল। আপনার একটা ওই ডাবের মালা, আপনার ফেলানো একটা সেই চিপসের খোসা ঠোঙ্গা আপনি হয়তো খেয়ালও করছেন না, অথচ আপনি সেই ধর্মের অনুসারী যেই ধর্মের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় মানুষের কষ্ট হতে পারে, মানুষের অসুবিধা হতে পারে, এমন কিছু যদি অন্য আরেকজন ফেলে, আপনি সেটা তুলে যথাস্থানে ডাস্টবিনে নিয়ে ফেলা, এটা হলো ঈমানের দাবি। অন্যের ফেলানো জিনিস তোলা তো পরের কথা, আমরা নিজে অহরহ রাস্তাঘাটে এইসব জিনিস ফেলি। ভাইরা আমার, অনেক গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না, তার ভিতরে এগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাস্তার হক, পরিবেশের হক সম্পর্কে যা বলেছেন, আপনি অবাক হবেন। 1450 বছর আগে মক্কার যে পরিবেশ ছিল, মানুষই ছিল না। মক্কার যে পরিবেশ ছিল সেখানে ঘনবসতি দূরের কথা, মানুষই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বলেছেন ইয়াকুমুল জুলুস আলা তরিক, খবরদার রাস্তা দখল করবে না। আজ ফুটপাত দখল করে যারা দোকানদারি করে, আজ ফুটপাত দখল করে যারা আপনার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে, ফুটপাতের উপর দিয়ে বাইক চালায়, তারপরে যায় বিভিন্ন রকমের আপনার স্কুটি চালায় বা সাইকেল চালায়, বা যে কোনো ভাবে পোলাপান রাস্তা দখল করে বসে আড্ডা ফাড্ডা মারে, মানুষের ক্ষতি হয়। আমরা বুঝি এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা বেআইনি, এটা অন্যায়, অপরাধ। এই অপরাধের কথা প্রায় 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে গেছেন, এমন সময় যে সময় রাস্তায় ভিড় হওয়া তো দূরের কথা, মানুষই ছিল না। গোটা মক্কা মানুষ ছিল কয়েকজন। তাহলে ইসলাম মানলে আর কোনো কিছু না মানলেও চলবে ইনশাআল্লাহ। ইসলামটা যদি আমরা সবাই মানতে পারি, আমরা যদি খাঁটি মুসলমান হই, তাহলে অনেক বিপদ, অনেক ব্যত্যয়, অনেক দুর্ঘটনা, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আর আমাদের হাতের কামাই দ্বারা পৃথিবীটাকে যদি আমরা বসবাস অযোগ্য করি, এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, পৃথিবীতে বনাঞ্চল আমরা ধ্বংস করে শেষ করছি, কলকারখানার কালো ধোঁয়া আমরা শেষ করছি, পৃথিবীটাকে বসবাস অযোগ্য করে ফেলছি। এরপরে রোগ বালাই ছড়ালে, দুর্ঘটনা ঘটলে, প্রাকৃতিক অসুবিধা তৈরি হলে আমরা সেটাকে নানা কারণ ব্যাখ্যা করব, কিন্তু আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে স্থলে জলে যত বড় দুর্ঘটনা ঘটে, যত ব্যত্যয় ঘটে, যত সমস্যা ঘটে, এই সবগুলো আমাদের হাতের কামাই। আজকাল এরকম মুসলমান পাওয়া কঠিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার, খাঁটি মুসলমান, ঈমানের 70 ঊর্ধ্ব যে শাখা আছে সেই শাখাগুলো বাস্তবায়নকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাস্তাঘাটে অন্য কেউ ময়লা ফেললে সেই ময়লাটা আপনি তুলে ডাস্টবিনে ফেলে দিবেন, এটা হলো ঈমানের দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাতাতুল আযা আনিত তরিক, আরেকজনেরটা আপনি ফেলে দিন, এটা ঈমানের দাবি। তাহলে আপনি নিজে যদি ফেলেন তাহলে এটা তো কুফরের অঙ্গ হবে, ঠিক না ঠিক? কিন্তু আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুখে হয়তো দাড়িও আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বাও আছে, কিন্তু এরকম কাজ আমরা করি কি করি না? আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। এই কথাগুলো বলা এই জন্য যে এগুলোর কারণে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়, এগুলোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়, এগুলোর কারণে অনেক বিপদ আমাদের জাতীয় জীবনে চলে আসে। এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে। ভূমিকম্পের পেছনেও আমাদের হাতের কামাই আছে, আমাদের ত্রুটি আছে, আমাদের বিচ্ছুতি আছে, গোটা বিশ্ববাসীর বিচ্ছুতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যার যার বিচ্ছুতিগুলো বুঝে সেগুলোকে কারেকশন করে একজন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুসলমান তো সে হবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি,
যার হাত আর মুখ দ্বারা সবাই নিরাপদ থাকবে, কাউকে সে কষ্ট দিবে না, কারোর কষ্টের কারণ সে হবে। মোহতারাম হাজরিন, আমাদের এই সমাজে অনেক মানুষ আছে আমরা যারা মানুষকে কষ্ট দিই। এই যে মাহফিল, আমি এসে ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই মাইক কি খুব বেশি দূরে লাগাইছে? কারণ ঢাকা শহরে মাহফিলে দূর দূরান্তের মাইক লাগাইলে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। এত ঘন বসতি কোন একটা বিল্ডিং এ যদি মাইক লাগানো হয়, তাদের জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায়। ইসলাম তো আমাকে বলেন একজন মানুষকে ওয়াজ শোনার নাম দিয়ে বিরক্ত করতে। ভাই বললেন আলহামদুলিল্লাহ যে মাইক লিমিটেড জায়গা রাখা আছে এবং বড় রাস্তায় রাখা আছে, মানুষের বিরক্তির কারণ নাই এবং সেগুলোও নিয়ন্ত্রিত আছে, উনি জানালেন, আশ্বস্ত করলেন। মাইক তো ওয়াজ মাহফিলে মাইক তো বটে, এটা তো একটা ভালো কথা, সেটার জন্য মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নাই। মসজিদে নববীতে এক সাহাবী জোরে তেলাওয়াত করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়ে বলছেন যে তুমি তাকে তেলাওয়াত শোনাতে চাচ্ছ, তিনি কোনো বধির নন, তিনি আলিমুন বিজাতিস সুদূর, সবকিছু জানেন। এত চিৎকার না করলে বা এত জোরে না করলেও চলবে, কারণ আশেপাশে মানুষ ইবাদতে বিঘ্ন হচ্ছে। আমরা সেই ধর্মের অনুসারী। অতএব আমাদের অনেক মুসলমান যুবক ভাইরা আছে, তারা ডিজে পার্টির নামে, তারা ব্যান্ড পার্টির নামে, বিয়ের অনুষ্ঠানের নামে, গায়ে হলুদের নামে, গায়ে মরিচের নামে, নানান নামে, বেনামে আমরা অনেক সময় দেখা যায় শব্দ সন্ত্রাস করি, শব্দ দূষণ করি। রাজনৈতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, বিয়ে শাদী, এটা সেটার নামে ঢাকা শহরটা বসবাস অযোগ্য আমরা করে তুলছি। আর যা হোক, এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে। আসুন আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি। মুসলমান হতে হলে আমাদেরকে মানুষ হতে হবে। তাহলে অনেক ব্যত্যয়, অনেক দুর্ঘটনা, অনেক প্রাকৃতিক দুর্যোগ, অনেক সমস্যা, অনেক সংকট, অনেক মুসিবত এমনিতেই আপনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি যে আমরা কারোর কোনো কষ্টের কারণ হব, আমার কারণে পরিবেশ দূষিত হবে, নষ্ট হবে, সেটা হতে আমি দেব। আপনি সামান্য কয়েক টাকা ময়লার বিল, সামান্য কিছু টাকা ময়লার বিল, এটা বাঁচানোর জন্য ময়লা আলারে টাকা দেন না। ময়লার পলিথিনটা ধরে বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে, আপনার হাতে ময়লা নিয়ে আস্তে করে দেখলেন যে কোন জায়গাটা খালি আছে, মালিক এখনো বিল্ডিং বানায় নাই, খালি পড়ে আছে, ওইদিকে ফেলাই দিয়ে আপনি বিসমিল্লাহ বলে ফেলাইছেন, হয়তো বিসমিল্লাহ বলে ফেলে আপনি মসজিদে চলে গেলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঢাকা শহরে এরকম মুসলমান কি 2-4 জন না অনেক বেশি? আপনাদের মুগদা এলাকাতে জায়গা কতটা খালি আছে আমি জানি না। ঢাকা শহরে যেখানে একটা খালি জায়গা আছে, খালি জায়গাটা খুব একটা নাই, যদি 2-1টা থাকে যে গরিব মানুষ এখনো বিল্ডিং বানাতে পারে নাই, অথবা বাজার জায়গা নিয়ে মামলা মোকদ্দমা আছে, ঝামেলা আছে, এখনো সারতে পারে নাই, তাহলে ওই বেচারার কপালে দুঃখ ছাড়া আর কিচ্ছু। কারণ যত ময়লা আবর্জনা বিল্ডিং এর আশপাশ থেকে আপনার জানালা দিয়া বিভিন্ন ভাবে আমরা সেগুলো ফেলি, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি, এটা মুসলমানের আচরণ হতে পারে? অতএব ভাইরা আমার, আমি বাদামের খোসাটা পর্যন্ত খেয়ে যেখানে সেখানে ফেলবো না, আমি এগুলো রেখে দিব। আজ পৃথিবীর অনেক অমুসলিমদের কাছে এমন সব আচরণগত সৌন্দর্য আছে যেগুলো কোরআন নির্দেশ করেছে, যেগুলো হাদিস নির্দেশ করেছে। আজ থেকে কয়েকশো বছর আগে গেলে দেখবেন ওরা এই সমস্ত সভ্যতার কথা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। আমাদের কোরআন এবং সুন্নাহর নির্দেশনাগুলো তাদের মধ্যে আমরা দেখি, তাদের মধ্যে ইসলাম নাই, মুসলমান নাই, কিন্তু ইসলামের অনেক কিছু আছে দেখে আমাদের লজ্জা হয়। আমরা মানুষকে শব্দ দিয়ে কষ্ট দেই। আপনি জাপানে গেলে দেখবেন, টোকিও শহরে গেলে আপনি অবাক হবেন, দেখবেন যে মানুষ যখন কথা বলে মুখে হাত দিয়ে দিয়ে কথা বলে, যাতে করে আরেক লোকে ডিস্টার্ব না হয়। মোবাইলে কথা বলতে গেলে এবার আস্তে আস্তে কথা বলে। আপনি যদি পশ্চিমা দেশে যান, অনেক জায়গায় দেখবেন মানুষ মানুষের অধিকার প্রতি সচেতন হয়, অথচ আমরা নামে মুসলমান কিন্তু মানুষকে কষ্ট দেই। এই জন্য অনেক প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতের কামাই হয়। অতএব রাস্তাঘাট নোংরা করা এবং যেখানে সেখানে জাতা ফেলা এবং এই জাতীয় আরো যত অন্যায় আছে, গুনাহ আছে, যে সমস্ত বিষয়কে আমরা গুনাহ মনে করি না, আল্লাহ তাআলা সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং আবারও আমরা সেই তুরস্ক এবং সিরিয়ার এই মর্মান্তিক এই দুর্ঘটনায়, এই ভূমিকম্পে যারা জীবন দিয়েছেন, যাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি মাফ করে ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন। এবং আমরা ঢাকাবাসী এই ঘটনায় অন্তত আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে, প্রতিটা মানুষের আমাদের ইস্তেগফার, গণ ইস্তেগফার করা দরকার। আমাদের পানির লেয়ার কত নিচে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। আমাদের ভায়োলেন্স, আমাদের উল্টাপাল্টা কাজকর্মের পরিণতি কত ভয়াবহ হতে পারে আমরা অনেক অনুমান করি।
পেপার পত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিপোর্ট যখন দেখি, আমাদের অনেকের অন্তরে রীতিমতো ভয়ের উদ্রেক হয় যে না জানি এরকম দুর্ঘটনার শিকার আমরা হই। এই জন্য আসলে ইস্তিগফার করি, আল্লাহ আপনি এই ধরনের বিপদ আমাদের উপরে দিয়েন না। আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন, আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন। আমাদের হাতের কামাই যেন আমাদেরকে ভোগ করতে না হয়, সেই জন্য আমাদের সবাইকে আপনি হেফাজত করুন।